হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি নতুন একটি ক্লাস ই কমার্স থেকে 14 নম্বর চ্যাপ্টারের। আজকে 4 নম্বর ক্লাস। আমরা 14 নম্বর চ্যাপ্টার বলতে আমাদের সিলেবাস থেকে কিন্তু ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, এটা হচ্ছে বিভিন্ন বইতে 14 নম্বর অধ্যায়। কারণ ই কমার্স থেকে 3টে অধ্যায় আছে, তার মধ্যে প্রথমটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের 14 নম্বর অধ্যায় চলছে। আমরা 3টা ভিডিওর মাধ্যমে 14 নম্বর অধ্যায় শেষ করে দিয়েছি, দেখতে পাচ্ছ 1, 2, 3, পার্ট 1, 2, 3। এবং তোমরা এখন যে ভিডিও দেখছো, এই যে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টে কিন্তু তোমাদের সমস্ত ভিডিওগুলো আছে ই কমার্স থেকে। এবং তোমাদেরকে বলবো, তোমাদের যারা ভাই বোন যারা ক্লাস 11-এ কম্পিউটার সাবজেক্ট নিচ্ছে, তাদের কাছে অবশ্যই চ্যানেলটাকে রেকমেন্ড করো। কারণ তোমরা যদি এই চ্যানেল থেকে উপকার পেয়ে থাকো, তাদেরকেও এই উপকারের ভাগিদার হতে দিও, ঠিক আছে? কারণ আমাদের প্লে লিস্টে কিন্তু সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, তোমরা জানোই, ঠিক আছে? তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওগুলো পেতে অনেক দেরি হচ্ছিল, কারণ নতুন ভিডিও বানাতে হচ্ছিল। এখন যারা পড়বে তারা কিন্তু পুরো তৈরি খাবার খাবে, সব দেওয়াই আছে, ঠিক তাই তো? সব দেওয়াই আছে এবং তারা পেলে হয়তো উপকার হবে, তার পাশাপাশি তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব এই ইলেকট্রনিক কমার্স, এই ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের অনুশীলনী। তো সেক্ষেত্রে আগের ক্লাসে কিন্তু আমরা দুটো অনুশীলনী দিয়েছিলাম, দুটো কোশ্চেন পেপার সলভ দিয়েছিলাম এই কমার্স থেকে, 1 আর 2। 1 দিয়েছিলাম বিবি কুণ্ডুর বই থেকে, আর 2 দিয়েছিলাম পটল প্রকাশনীর বই থেকে। তো আজকের ক্লাসে কিন্তু আমরা প্রথমে যে এমসিকিউটা সলভ করবো, কোশ্চেন পেপার সলভ করবো, ওটা কিন্তু আমরা এই রাজেন্দ্রগিরি এবং শুভময়গিরি স্যারের বই থেকে দেবো, এবং তারপরে আমরা পটল প্রকাশনীর বই থেকে দেবো। অনেকে প্রশ্ন করছে, স্যার গুহপালের বই থেকে দিন। অবশ্যই গুহপালের বই থেকে দেব, অবশ্যই। আমি এটাও বলেছি, এবছর সমস্ত বই থেকে কোশ্চেন পেপার সলভ দেব। প্রথমে এই দুটো করে দিয়ে আগে শেষ করি, তারপরে গুহপালের বই থেকে অবশ্যই আসবে, গুহপালের বই আসবে, তারপরে রায়মার্টিনের বই আসবে, সবই আসবে। তো আগে আমাদের সিলেবাসটা শেষ করতে হবে। আর স্যার, অনেকে বলছে, স্যার আমরা গুহপালের বই কিনেছি, আপনি ওই বই থেকে পড়ান। তাহলে অনেকে বলতে পারবে, স্যার আমি স্বর্ণাকুণ্ডুর বই কিনেছি, ওই বই থেকে পড়ান। দেখো, গুহপালের বই 1 মাস পরে বেরিয়েছে, তার আগে এই বইগুলো বেরিয়ে গেছে। তো তোমাদের বুঝতে হবে যে তোমাদের সিলেবাসটা কী। তোমরা অন্তত সিলেবাসটা ফলো করো, সিলেবাসটা ফলো করো। সমস্ত বইয়ের সিলেবাস একই আছে, শুধু কিছু লেখার ব্যাপার আলাদা আছে। তোমরা আগে টপিকটা বোঝো। এই দেখো, এই যে আমি আজকে যে কোশ্চেন পেপারটা সলভ করবো, এই কোশ্চেন পেপার সলভ কিন্তু শুধুমাত্র এই বই থেকে পড়ে কিন্তু সলভটা হচ্ছে না। এখনকার যা সিলেবাস, যা প্যাটার্ন, তাতে আমাদের অনেক কিছু বাইরের জিনিস পড়তে হচ্ছে, গুগল থেকে খুঁজতে হচ্ছে, অনেক বাইরের কনসেপ্ট লাগাতে হচ্ছে। তাই তোমরা বিভিন্ন বই ফলো করো, আর ইউটিউব ক্লাসগুলো দেখো। বিভিন্ন স্যাররা বিভিন্ন ধরনের ক্লাস বানাচ্ছে, আমার ক্লাস দেখো, অন্য কারোর ক্লাস দেখো, তোমাদেরই উপকার হবে, ঠিক আছে? এখন শুরু করছে আজকের ক্লাস। অনুশীলনী 14 বা পর্ব 14-এর 1 নম্বরে কী বলছে, সঠিক অপশানকে নির্বাচন করো। তো এখান থেকে আমাদের দিয়েছে নিচের কোনটি ইন্টারনেট নির্ভর ইলেকট্রনিক পেমেন্ট বা ই পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ক্যাশলেস পেমেন্ট করা যায়। ক্যাশলেস মানে কি, টাকা ছাড়া পে করা যায়। সেক্ষেত্রে কী হবে, ডেবিট কার্ড হবে, ক্রেডিট কার্ড হবে, নেট ব্যাঙ্কিং হবে। তাহলে অপশান কী হবে, সবকটি, ঠিক আছে? অপশান হবে সবকটা, মানে ডি, ডি হবে অপশান। নাম্বার 2, নিচের কোনটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের প্রকারভেদ। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের বিভিন্ন প্রকারভেদ কী আছে? ডিজিটাল ওয়ালেট আছে, ই চেক আছে, ক্রিপ্টোকারেন্সি আছে। সেক্ষেত্রে উত্তর হবে সবকটি। এইভাবে বুঝতে হবে, ঠিক আছে? নাম্বার 3, ক্রেডিট কার্ডের মতো যে কার্ডে একটি এমবেডেড চিপ সহ ডিজিটাল তথ্য সংরক্ষিত থাকে তাকে কি বলে? তাকে বলা হবে স্মার্ট কার্ড। কারণ স্মার্ট কার্ডের মধ্যে কি থাকে, আমাদের তথ্য থাকে, ও একটা চিপ থাকে। চিপটা কি উদ্দেশ্য কি, চিপের মধ্যে কিন্তু সমস্ত ডেটা স্টোর করা থাকে। তোমার কত পেমেন্ট করা আছে, তোমার ডেটা কি আছে, যখন আমরা স্ক্যান করছি চিপটা থেকে কিন্তু সব কিছু রিড করছে ওরা, ঠিক আছে? আচ্ছা, স্মার্ট কার্ড কোথায় ইউজ করা হয়? ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে কিন্তু স্মার্ট কার্ড ইউজ করা হয়। ডেবিট কার্ডও এক ধরনের স্মার্ট কার্ড, ক্রেডিট কার্ডও এক ধরনের স্মার্ট কার্ড। তবে অ্যাকচুয়াল স্মার্ট কার্ডটা হচ্ছে বিভিন্ন শপিং মলে দেয় বা মেট্রো স্টেশনে দেয়, যেখানে আমরা প্রিপেড আগে থেকে রিচার্জ করে রাখতে পারি, ঠিক আছে? এবার 4 নম্বর, ডেবিট কার্ড ব্যবহৃত হয় কোথায়? অনলাইন লেনদেন করতে ব্যবহার করা হয়, অফলাইনেও ব্যবহার করা হয়। সেক্ষেত্রে উত্তর হবে উভয়ই। তো ডেবিট কার্ড কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায়। অফলাইন বলতে কোথায়? আমরা যেমন অনলাইন তো বিভিন্ন পেমেন্ট করে থাকি,
অপশান বলতে হচ্ছে আমার যদি কোনো শপিং মলে যে এই পস মেশিনটা আছে ওখানে কিন্তু আমরা ডেবিট কার্ড ইউজ করছি, ঠিক আছে, ওদের সঙ্গে কিন্তু লিঙ্ক করা আছে, এইভাবে কিন্তু আমাদের ডেবিট কার্ড ইউজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো হচ্ছে পরেরটা, 5 নাম্বার, স্মার্ট কার্ড একটি ব্যবহার হচ্ছে কোথায়, যেটা বললাম আমরা ট্রান্সপোর্টেশনে, ট্রান্সপোর্ট ক্ষেত্রে কিন্তু স্মার্ট কার্ডটা ইউজ করা হয়। এবার দেখি 6 নাম্বার, নিম্নলিখিতগুলির মধ্যে কোন কার্ড ব্যবহার করে ওয়েবসাইটে টাকা প্রদান করা যায়, ঠিক আছে, অবশ্যই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঠিক আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটে টাকা পে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, স্মার্ট কার্ড দিয়ে কিন্তু টাকা পে করা যায় না। নাম্বার 7, ডিজিটাল মার্কেটিংয়ে ব্যবহৃত হয় কোনটা, ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা হয় আর অবশ্যই ইন্টারনেট ইউজ করা হয়, এটা কিন্তু হচ্ছে উত্তর হবে উভয়ই। নগদহীন লেনদেন বা ক্যাশলেস পেমেন্ট করার জন্য কোনটা বেশি ব্যবহার করা হয়, ইউপিআই আইডি ইউজ করা হয়, ডিজিটাল ওয়ালেট ইউজ করা হয়, ই ক্যাশ ইউজ করা হয়, উত্তর হবে সবকটি। এই ধরনের প্রশ্ন মানে একটা উপরে দেখলাম আমরা, যেমন নিচে কোনটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের উদাহরণ, সেক্ষেত্রে দেখো এই কোশ্চেনের ব্যাপার কিন্তু একই, ঠিক আছে। আচ্ছা, 9 নাম্বার, নিচের কোনটি ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সির উদাহরণ কী আছে, বিটকয়েন, ইথেরিয়াম, ইউরুপি, সেক্ষেত্রে এখানে আছে বিটকয়েন আর ইউরুপি, উত্তর কী হবে, বোথ হবে। নাম্বার 10, নিচের কোনটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হতে পারে, ভিসা একটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ডও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমেরিকান এক্সপ্রেস, এই সবগুলো হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর নাম। ভিসা আছে, রুপে আছে, মাস্টার আছে, মেস্ট্রো কার্ড আছে, এই সবগুলো হচ্ছে কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের উদাহরণ। নাম্বার 11, নিচের কোনটি ডিজিটাল ওয়ালেটের উদাহরণ, অবশ্যই কী হবে, জিও মানি হচ্ছে একটা ডিজিটাল ওয়ালেট। এবার বিটকয়েন, ইথেরিয়াম এগুলো হচ্ছে কি ক্রিপ্টোকারেন্সি। আচ্ছা, নাম্বার 12, পয়েন্ট অফ সেল বা পস জিনিসটা কি, আমরা যে সমস্ত জায়গা থেকে এটিএম কার্ড ইউজ করছি বা পস মেশিন যেখানে আমরা এটিএম কার্ডটা সোয়াপ করছি, ওটা হলো পস মেশিন। পস মেশিনের নিচে কোনটি ব্যবহার করে অর্থ লেনদেনের সুবিধা প্রদান করে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, স্মার্ট কার্ড, এ সব কিছু দিয়ে কিন্তু আমরা অর্থ প্রদান করতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে স্মার্ট কার্ডটাকে আমাদের কী করে অর্থ প্রদান হবে, স্মার্ট কার্ড যদি আমরা আগে থেকে রিচার্জ করে রাখি সেক্ষেত্রে ওখান থেকে আমার অর্থটা মাইনাস হয়ে আসবে, ঠিক আছে। নাম্বার 13, কোন কার্ডের মধ্যে আগে থেকে টাকা রিচার্জ করে পরে লেনদেনের জন্য ব্যবহার করা যায়, প্রিপেড কার্ড বা স্মার্ট কার্ড, এগুলো হচ্ছে এক ধরনের স্মার্ট কার্ড। নাম্বার 14, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির জন্য ব্যবহার করা হয় কোনটা, এনইএফটি, আরটিজিএস, ইসিএস পড়ছিলাম, আইএমপিএস পড়ছিলাম, সেক্ষেত্রে যেটা এনইএফটি আরটিজিএস আছে, উত্তর হবে বোথ এনইএফটি অ্যান্ড আরটিজিএস। আর এনইএফটি ফুল ফর্ম কি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, আরটিজিএস এর ফুল ফর্ম কি, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ঠিক আছে। এগুলোর কাজ জানতে হলে অবশ্যই তোমাদের কিন্তু আগে এই ভিডিওগুলো দেখে আসতে হবে। যারা নতুন প্রত্যেকে চ্যানেলটাকে ফলো করো, আগে এই ভিডিওগুলো দেখে নাও। আর প্রত্যেককে বলছি, কেউ কিন্তু তোমরা কিন্তু আগে অনুশীলনী সলভ করতে যাবে না। অনেকে বলতে পারে যে অনুশীলনী পড়ো, এমসিকিউ পড়ে হবে না ভাই, তোমাদের কিন্তু আগে গল্পটা জানতে হবে, টপিকটা বুঝতে হবে। এবার দেখবো শূন্যস্থান পূরণ কি বলছে, একটি স্মার্ট কার্ডের উদাহরণ কি, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড হলো। নাম্বার 2, ড্যাশ একটি ভ্যালিড ইউপিআই আইডি। আচ্ছা, ইউপিআই আইডি কী করে বানানো হয়, প্রথমে হয় ফোন নাম্বার, তারপরে হয় @UPI, এইভাবে কিন্তু ইউপিআই আইডি বানানো হয়। সেক্ষেত্রে এটা ভুল আছে, এটাও ভুল, ইউপিআই আইডি হচ্ছে এইভাবে হবে, হ্যাঁ, ওকে। নাম্বার 3, ড্যাশ পেমেন্ট সিস্টেমে চোখের মনি ও আঙুলের ছাপ যাচাই করা হয়, অবশ্যই বায়োমেট্রিক মানে কি, চোখ এবং হাতের ছাপ নেওয়া হয়, এটা বায়োমেট্রিক সিস্টেমে এগুলো ছাপ নেওয়া হয়। নাম্বার 4, একটি অস্থায়ী কার্ড নাম্বার কোনটা, ভার্চুয়াল যেটা আমরা অনলাইন পেমেন্ট করছি তা অস্থায়ী কার্ড, ভার্চুয়াল পেমেন্ট একটা অস্থায়ী কার্ড নাম্বার দেওয়া হয়। লেনদেনের কাজে ব্যবহৃত ডিজিটাল মুদ্রাকে কি বলে, ক্রিপ্টোকারেন্সি। নাম্বার 6, পণ্য বা পরিষেবার বিনিময়ে অর্থ বিনিময়কে বলা হয় ভ্যালু এক্সচেঞ্জ। আমরা ভ্যালুটা কি পণ্য দিয়েও করতে পারি, পরিষেবা দিয়েও কিন্তু এক্সচেঞ্জ করতে পারি। নাম্বার 7, ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেমে ভ্যালু বলতে কি বুঝি, পণ্য হতে পারে, পরিষেবা হতে পারে, টাকা বা সম্পদ হতে পারে, সবকটি হতে পারে। আর যারা বুঝতে পারছেন না স্যার ভ্যালু এক্সচেঞ্জ কি,
কোন জিনিসটা কি, তারা অবশ্যই তোমাদের কিন্তু বই পড়তে হবে, নাহলে আমার ভিডিওগুলো দেখতে হবে। নাম্বার 8, ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেমে বিনিময় মাধ্যম বা মিডিয়াম কি হতে পারে? আমরা কীভাবে বিনিময় করতে পারি? নগদে করতে পারি, ক্রিপ্টোকারেন্সি দিয়ে করতে পারি, মূল্যবান সামগ্রী দেওয়া নেওয়া করে করতে পারি। উত্তর হবে সবকটি। ওকে, এবার আমরা দেখব দাবি ও কারণ। দাবি কি আর কারণটা কি, মানে অ্যাসারশন আর রিজন, দুটো বিবৃতি দেওয়া আছে, এদের মধ্যে আমাকে সম্পর্ক বের করতে হবে। প্রথমটা কি বলছে? ক্রেডিট কার্ড ব্যবহার করে একজন ক্রেতা অনলাইনে লেনদেন করতে পারে। অবশ্যই পারে। কারণটা কি বলছে? ক্রেডিট কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নগদে কেনাকাটা করা যায়। নগদে যায় না, ধারে কেনাকাটা করা যায় না, এটা ভুল আছে, ধারে যায়, নগদে যায় না। সেক্ষেত্রে কী হবে? বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 মিথ্যা। বুঝতে পেরেছো? ক্রেডিট কার্ডটা আমাকে ধার দিচ্ছে, নগদ তো দিচ্ছে না। নাম্বার 2, ডিজিটাল মুদ্রাগুলিকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। জানি আমরা এটা। যেমন বিটকয়েনের মতো ইউরোপি হলো ভারতের ক্রিপ্টোকারেন্সি বা ইলেকট্রনিক ক্যাশ। সেক্ষেত্রে কী হবে? বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য, ঠিক আছে, এবং বিবৃতি 2 হচ্ছে 1-এর সঠিক ব্যাখ্যা। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এবারে দেখো ম্যাচিংয়ে কী বলছে? ইলেকট্রনিকভাবে লেনদেন করতে কোনটা ব্যবহার করা হয়? ই ক্যাশ, তাহলে 1-এর 4 হলো। ডিজিটাল ওয়ালেট কী হবে? পেপ্যাল। ভারতের ক্রিপ্টোকারেন্সি কী হবে? ই বিল। আর কাগজবিহীন ভাউচারটা কী বলা হয়? ইউরোপি। তো এই হলো আমাদের অপশান। সেক্ষেত্রে অপশান হচ্ছে 1-এর 4, 2-এর 3, সি-এর 2, ডি-এর 1। নাম্বার 2, ডিজিটাল পদ্ধতিতে নগদ ছাড়া আর্থিক লেনদেনকে কী বলে? বলা হয় ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। ব্যাংকের প্রদত্ত চেক পেপারের ডিজিটাল সংরক্ষণকে বলা হয় ই চেক। পাশাপাশি হচ্ছে এটা। ডেবিট কার্ড, স্মার্ট কার্ডে দৃঢ়ভাবে সাবজেক্ট থাকে চিপ, ম্যাগনেটিক চিপ থাকে। মূল্যবান অর্থের বিনিময়কে বলা হয় ভ্যালু এক্সচেঞ্জ। উত্তর হচ্ছে 1-এর 4, 2-এর বি, সি-এর 1, ডি-এর 3। তো আমরা কিন্তু এই গিজি স্যারের বই থেকে অনুশীলনী সলভ করে নিলাম। সলভ নাম্বার 1 আমাদের কমপ্লিট। পরের ক্লাসে আমরা সলভ করবো পটল প্রকাশনীর বই থেকে। তো আজকের ক্লাসটা এখানে স্টপ করছি। তোমাদের লাইক এবং কমেন্টের আশায় আছি। ওকে, বেস্ট অফ লাক, সি ইউ এগেইন। সবাই ভালো থেকো।